নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ লাউয়ের একটি নতুন রেসিপি। তো এই রেসিপিটি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। তেল মশলা কম দিয়ে এই লাউয়ের রেসিপিটি বানাবো, একদম নতুন এই লাউয়ের রেসিপিটি। তার আগে চলুন দেখে নেবেন আমি যে বাজার থেকে আজকে আদা এনেছি, আদার দাম কত দেখে নেবেন চলুন। এটা কত হয় দেখুন না। এটা 18 টাকা। হ্যাঁ 18 টাকা। আদার দাম এত? 20 টাকা সব। সব মাটির মধ্যে সবজিগুলো রেখে রেখে বিক্রি করছে। এবার চলুন দেখে নেবেন লাউ আমি কিভাবে রান্না করি। একদম নতুন রেসিপি এই নিরামিষ লাউয়ের রেসিপিটি। প্রথমে এখানে আমি একদম কচি লাউ নিয়েছি। এই লাউটির এবার প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখবেন বাজার থেকে আনার পর ধুতে ধুতে আমার একদম জীবন শেষ হয়ে যায়, কারণ মাটির মধ্যে রেখে বিক্রি করে তো প্রচণ্ড ধুতে হয়। লাউগুলো খুব ধুয়েছি, একদম বালি বালি লাউয়ের মধ্যে। এটি এখানেই দেখতে পেলাম আমি যেখানে আছি, অন্য কোথাও এরকম নেই। মাটির মধ্যে সবজি রেখে বিক্রি করে না, কোনো একটা চাঙের উপরে সবজিগুলো রেখে বা কোনো একটা খাটের উপরে, কম দামে খাটের উপরে রেখে সবজিগুলো বিক্রি করে, তাহলে বালি নোংরাটা একটু কম হয়। দেখুন কত সুন্দর সবজি, আর এত অবহেলা করে বিক্রি করে। দাম তো ঠিকই নিচ্ছে, কিন্তু মাটির মধ্যে রেখে খুবই খারাপ লাগে। খাওয়ার জিনিসগুলো যত্ন করে রাখতে হয়। এই লাউটির দাম নিয়েছে 5 টাকা, কারণ খুবই ছোট লাউ। একদম ছোট লাউ গতিকে 5 টাকা নিয়েছে এই লাউটি। সব সময় তেল মশলা কম খাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এটি হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী। পরিষ্কার পরিচ্ছন্নতা। এই যে লাউটি এনে কতবার যে ধুয়েছি তার সীমা নেই। আমি এখন তো আরো ধুবো, কাটার পর আরো ধুবো, কারণ লাউয়ের একটা কষ আছে, এর জন্য ধুতে হবে। এখন ধুয়ে তারপর লাউগুলো একটু চিড়ে নেব। চিড়লে হবে কি, হলুদ নুনটা ভিতরে অ্যাবজর্ব করবে খুব ভালোভাবে, আর রেসিপিটি দুর্দান্ত হবে। একটু চিড়ে নেব, ছুরি দিয়েই একটু হালকা
কারণ খুবই কচি তো বেশি চিরা যাবেও না। এই যে একটু চিড়ে নিচ্ছি প্রথমে। দোনো সাইডে এরকম ভাবে একটু চিড়ে নিচ্ছি। আপনাদের এখানে সবজির দাম কেমন আমাকে কমেন্টে জানাবেন। আদা, কাঁচা লঙ্কা সবগুলো এরকম ভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ নুন, তারপর আধা চামচ হলুদ। রান্নার সময় একদম কম নুন দেব, হলুদ দেব কম। এবার মেখে এটি 5 মিনিট রেখে দেব। আমার সুন্দর সবজি দেখলে খুবই মায়া হয়, কেন যে মাটিতে ফেলে বিক্রি করে। সবগুলো মাখা হয়ে গেছে দেখুন। এই যে এখন মশলা নিয়ে নিচ্ছি লাউয়ের জন্য। এখানে অল্প একটু এই যে গোটা গরম মশলা, অল্প একটু জাবিত্রী জায়ফল, তারপর এলাচ, গোটা এলাচ, তারপর একটি লং, 2টি দারচিনি ওগুলো নিয়েছি, আর একটি গোলমরিচ। এখানে নিয়ে নিচ্ছি আধা চামচ কিশমিশ, তারপর 6টি কাজু বাদাম, 4টি কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 1টি টমেটো। ওগুলো খুব মিহি করে বেটে নেব। এবার দেখুন অল্প একটু তেলের মধ্যে এই যে মেখে রাখা লাউগুলো, নুন হলুদ মেখে রাখা লাউগুলো একটু ভেজে নিচ্ছি অল্প একটু তেলের মধ্যে। লাউ থেকে অল্প একটু জল বেরোচ্ছে। চার 5 মিনিট গ্যাসের ফ্লেমটি একদম লো করে ভেজে নিতে হবে, যাতে লাউটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এমনিতেই সেদ্ধ হবে, নুন হলুদ মেখে রাখা, সেদ্ধ হয়ে যাবে। আর একটু ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এখন ভাজা লাউগুলো আমি এই তেলের থেকে একটু সরিয়ে নিচ্ছি, সবগুলোই তুলে নেব এখন। এই তেলের মধ্যেই দেখুন, আর অন্য এক্সট্রা তেল দেব না। দেখুন এই যে লাউ ভাজা, এই এতটুকু তেলের মধ্যেই আমি বেটে রাখা মশলাগুলো নিয়ে নিচ্ছি। দেখুন এই তেলের মধ্যেই দিয়ে দিলাম, আলাদা করে এক্সট্রা তেল দেব না। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ নুন, কারণ আগে নুন দেওয়া আছে লাউয়ের মধ্যে। এটি 4 ভাগের 1 ভাগ হলুদও মাখা আছে লাউয়ের মধ্যে, তাই কম করে হলুদ আর নুনটি দিলাম মশলার মধ্যে। এখন 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। আরও 3-4 মিনিট এরকমভাবে কষিয়ে তারপর 1 কাপ কুসুম গরম জল দিয়ে দেব। আর একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো। 3-4 মিনিট কষানো হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম জল, আর জল দেব না। এখন আরও 2-3 মিনিট এরকমভাবে জাল করে নিচ্ছি। 2-3 মিনিট জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউ। এখন ঢাকা দিয়ে 2 মিনিট একটু রান্না করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, সম্পূর্ণ রান্না তৈরি হয়ে গেছে। এবার অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি চিনি দেইনি, কারণ কাজু লাউ সব কিছু মিষ্টি, কিশমিশ মিষ্টি, এর জন্য চিনিটা আমি দেইনি। আপনারা চাইলে চিনি দিতে পারেন এবং চাইলে ধনিয়া পাতাও না দিতে পারেন। আমি একটু দিয়েছি সুন্দরের জন্য এবং স্বাদও হবে আরও। তো আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কেমন লাগলো আমার এই নতুন লাউয়ের রেসিপিটি, আর এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, মনে হয় মাখন, এই যে লাউয়ের টুকরোগুলো মাখন মনে হয়।